আমাদের জীবনের নির্দিষ্ট একটা ঠিকানা নাই থাকতে পারে, কিন্তু আনন্দ করার জন্য একটা ঠিকানা আছে। তাই তো চলে এসেছি ঠিকানায়। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো মোটামুটি আমি আমার সকল ছবি পোস্ট করে ফেলেছি ঠিকানার। আপনারা অলরেডি সকল ছবি দেখেছেন, লাইক কমেন্টও করেছেন, কিন্তু এখন অব্দি ভিডিওটাই পোস্ট করা হয়নি। সেটারও একটা কারণ আছে, কেন পোস্ট করা হয়নি সেই কারণটা এবার আপনাদের সাথে বলি। আমরা মূলত 3 বন্ধু, রোহান, প্রহর আর আমি, আমরা 19 সেপ্টেম্বর শুক্রবারে ঠিকানায় দেখা করেছিলাম। কিন্তু তখন আসলে আমরা কেউই জানি না যে রোহান ইংল্যান্ডে চলে যাইতেছে। আমরা আরো বেশ কিছুদিন পরে জানতে পারি। তখনই আমি ডিসিশন নেই যে না, ভিডিওটা এখন আর পোস্ট করবো না, আরো বেশ কিছুদিন পরে ভিডিওটা পোস্ট করব। আমি চেয়েছিলাম যে 1 মাস পরে ভিডিওটা পোস্ট করতে, কিন্তু এটা আসলে এখন আর সম্ভব হইতেছে না। তাও প্রায় 30 দিন বা 29 দিন হয়ে যাইতেছে। আজ হলো 17ই অক্টোবর শুক্রবার, আর আমরা গিয়েছিলাম 19 সেপ্টেম্বর শুক্রবারে। প্রায় একটা মাসে আমরা বলতে পারি মোটামুটি। তো এই জন্য মূলত আমি ভিডিওটা এতদিন পোস্ট করিনি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে আমার একটা শিডিউল আছে। আমি চেষ্টা করি একদিন পর পর একটা ভিডিও আপলোড করার বা পোস্ট করার। যদিও আসলে একদিন পরে করতে গেলে হয়তো 19 তারিখে পেতাম, কিন্তু শুক্রবারটা আর পেতাম না। সেই জন্য এই শুক্রবার 17 তারিখটা আমি সিলেক্ট করেছি। হয়তো বা 29 দিনের মতো বা 30 দিন হয়েই গেছে, 1 মাস আমরা বলতেই পারি। তো দেখতেই পেলেন যে আমরা 3 বন্ধু নতুন বাজার থেকে ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রিক্সায় করে। আর প্রচুর প্রচুর মজা করেছিলাম। আসলে ভালো মুহূর্তগুলি খুব দ্রুত চলে যায়। এই সময়কে কেউই আমরা আটকে রাখতে পারি না। হয়তোবা যদি আটকে রাখতে পারতাম, সবাই চেষ্টা করতাম, আপ্রাণ চেষ্টা করতাম, হয়তোবা জীবনের সর্বোচ্চ চেষ্টা করতাম সেই আনন্দঘন পরিবেশটা ফিরিয়ে আনতে বা ওই সময়টা স্থবির হয়ে থাকতে। বন্ধু মানিয়ে আর কি বলবো বলুন, বন্ধুত্ব সম্পর্কে নতুন করে কিছুই আর বলার নেই। জীবনে যতই হতাশা থাকুক না কেন, ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক সমস্যা, সকল কিছু আসলে আমরা ভুলে যাই বন্ধুদের মাঝে যখন আমরা থাকি। তখন আসলে কোনো কিছুই মাথায় থাকে না, তখন শুধু বন্ধুদের সাথে কিভাবে আমরা টাইমটা স্পেন্ড করি, কতগুলি সুন্দর মুহূর্ত, কতগুলি সুন্দর ছবি আমরা পাই, এটাই মূলত আমাদের স্মৃতি, যেটা আমাদের সামনে এগোতে আরো সাহায্য করে। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার একটা ফ্রেন্ড সার্কেল, একটা গ্রুপ আছে কলেজ ফ্রেন্ডের। সেই গ্রুপটার নাম ছিল দ্য সাঙ্গো পাঙ্গো। আর আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা কক্সবাজার যাব। আর এটাতে সবচেয়ে বেশি আগ্রহটা মূলত রোহানেরই ছিল, কিন্তু রোহানেরও একটা ভুল আছে, আসলে ও আমাদের কখনো বলেনি যে ও বাইরে চলে যাইতেছে। আমাদের এই অক্টোবরেই কক্সবাজার যাওয়ার কথা ছিল। আমরা সেরকম ভাবে প্ল্যানিংটা করেছিলাম যে আমরা হয়তোবা অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার যাব, কিন্তু আসলে সেইটা আর এখন পসিবল না। ভাগ্য বড় জিনিস, যদি ভাগ্যে থাকে হয়তো বা আবার সবাই মিলে একসাথে কখনো দেখা করবো, তখন হয়তো কক্সবাজার যেতেও পারি, হয়তো বা তখন অলিভও আমাদের সাথে অংশগ্রহণ করবে, তখন হয়তো আনন্দ আরো বেশি করবো আমরা। আর অলিভ তো অলিভই, অলিভের সাথে যারা মিশেছে তারাই জানে যে আসলে অলিভ কিরকম। অলিভ যে এত পরিমাণে ফানি, ওকে না দেখলে বা না মিশলে আসলে জানা বোঝা যাবে না। আমাদের ফ্রেন্ড লিস্টে সবচেয়ে বেশি ফানি মজার অলিভ। আর একটা কথা আসলে না বললেই নয়, অলিভ ছাড়া সকল কিছু যেন পাইনছা মনে হয়। একটা গল্প ছিল না ছোটবেলায়, যেটা আমরা পড়েছি, যে নুনের ভালোবাসা, সেরকম লবণ ছাড়া যেমন কোনো কিছুই স্বাদ হয় না, সেরকম অলিভ ছাড়া সকল কিছুর জন্য একটা পাইনছা পাইনছা ভাব। আসলে আমরা অলিভকে অনেক বেশি মিস করি। যদিও আমরা ঠিকানায় গিয়েছিলাম, কিন্তু রোহানের ইচ্ছা ছিল শেফটিউলসে যাওয়ার, কিন্তু ওইটা আমার কোনো আগ্রহই ছিল না। আমি আগে পরে কখনোই ঠিকানায় যাই নাই, কিন্তু শেফটিউলসে বেশ কয়েকবারই গিয়েছি, আর বিভিন্ন ভিডিও শেফটিউলস সম্পর্কে আমার আছে। তাই আমার ইচ্ছা ছিল যে না, আমি নতুন কোনো জায়গা এক্সপ্লোর করবো এবং সেই সম্পর্কে আইডিয়া নিব বা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেজন্য মূলত এই ঠিকানাকে বেছে নেওয়া। তো যারা ঠিকানায় গিয়েছেন তারা তো সকল কিছু জানেনই, আর যারা জাননি, আমার মতো প্রথমবার যাবেন বা যেতে ইচ্ছুক, তাদের জন্য এবার একটু বলি। মূলত ঠিকানার একটু ব্যতিক্রম নিয়ম আছে, যেরকম শিফটিউলসে কোনো টাকা লাগে না, কিন্তু এখানে আপনার এন্ট্রি ফি 300 টাকা লাগে, একটা এন্ট্রি ফির মতোই। কিন্তু আপনি যখন ওইখান থেকে কোনো খাবার দাবার খাবেন, সেখান থেকে টাকাটা মাইনাস হবে। মনে করেন ওখানে একটা প্লেটার ছিল 1200 টাকা, আমরা যে প্লেটারটা নিয়েছিলাম, তো ওইখান থেকে মনে করেন আপনাকে বাকি 900 টাকা দিতে হবে। অর্থাৎ আপনি যে ফার্স্টে 300 টাকা দিলেন আপনার এন্ট্রি ফি বাবদ, পরে প্লেটার বাবদ যে 1200 টাকা, তখন আর 1200 টাকা দেওয়া লাগবে না, আপনাকে 900 টাকা দিলেই হবে। অর্থাৎ জন প্রতি 300 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনারা যদি 5 জন যান, 5 জনকে 1500 টাকাই ওখানে পে করা লাগবে। আপনি প্লেটার যেটা খুশি নিতে পারেন, ওইখান থেকে টাকাটা আবার মাইনাস হবে। তো এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হয়তো
বলি আপনাদের, হয়তো আপনারা 1200 টাকা একটা প্লেটার নিয়েছেন কিন্তু গিয়েছেন কিন্তু 5 জন, তখন কিন্তু আবার আপনাকে 1500 টাকাই পে করা লাগবে। খাবারের 1200 টাকা আর বাড়তি 300 টাকা দিলে আপনারা 5 জন ভিতরে যেতে পারতেছেন প্লাস খাইতে পারতেছেন। আর যদি খেতে না চান তাহলেও আপনাকে টাকাটা কিন্তু পে করা লাগবেই, এটাই এখানকার নিয়ম। আর একটা কথা বলি, যারা এই ঠিকানায় যেতে চান আপনাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে। কেন না, জায়গাটা এত বেশি বড় আর এত সুন্দর, মানে আপনার একবার গেলে হয়তো আর বের হতে মন চাইবে না। তাই পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হবে। এত বড় স্পেস, মানে ঢাকার ভিতর কি নাই সেখানে বলুন। সবুজের সমারোহ আছে, পানি নদী সব কিছু আছে, গাছপালা, সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। আপনি শুধু ওখানে যেতে হবে একটা পর্যাপ্ত সময় নিয়ে। আর আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি একটু রহমতে একটা রোমান্টিক একটা ওয়েদার পেয়ে যান, তো আপনি একদম সোনায় সুহাগা যাকে বলা যায় আর কি, আর কিছুই আপনার চাই না। তো অনেক তো বক বক শুনলেন, এবার একটু খাওয়া দাওয়ার পালায় আসা যাক। আমরা এখানে একটা প্লেটার চুজ করেছিলাম, ওখানে প্রায় 18টা মেনু অ্যাভেলেবেল ছিল। আমরা 12 নম্বর মেনুটা সিলেক্ট করেছিলাম। 12 নম্বর মেনুতে ছিল, এটা মূলত ফিঙ্গার ফুড ছিল। এখানে 4টা ফিশ ফিঙ্গার ছিল, 4টা চিকেন ফিঙ্গার ছিল, ফ্রাইড প্রন ছিল 4 পিস, আর ডেজার্ট হিসেবে 2 পিস কেক ছিল, সফট ড্রিঙ্ক ছিল, পানির ছিল, আরেকটা আইটেম ছিল আমার সঠিক নামটা আসলে মনে নেই। আর এই খাবারগুলির ভিতর সবচেয়ে মজা ছিল চিকেন ফিঙ্গার। আর কেকটা কি বলবো, মানে অসাধারণ, এত সফট একটা কেক ছিল, মানে পুরো মেল্ট হয়ে যাইতেছিল। তো আপনাদের এখন আর একটু বিস্তারিত আমি বলি নিয়মটা। এই প্লেটারটা মূলত 2 জনের ছিল। মনে করুন আমরা 2 জন গেছি, তাহলে এন্ট্রি বাবদ 300 করে 600 টাকা দেওয়া লাগবে। কিন্তু প্লেটারটার দাম যেহেতু 1200 টাকা, তাহলে আমাদের আর 600 টাকা দিলেই হয়ে যাইতেছে। কিন্তু আমরা তো 3 জন গিয়েছিলাম, তাই এই 1200 টাকার সাথে আমাদের আরো এক্সট্রা 300 টাকা আরেকজনের এন্ট্রি বাবদ পরিশোধ করা লেগেছিল, অর্থাৎ 3 জনের মোট 1500 টাকা লেগেছিল প্লেটার সহ। আর একটা সত্যি কথা বলি ভাই, প্রথম আমরা ভেবেছিলাম যে এটা দিয়ে আমাদের কিছু হবে না, রোহানও বলতেছিল একাই খেয়ে ফেলতে পারবে, কিন্তু আমরা 3 জন আসলে খেয়ে খাবারটা শেষ করতে পারতেছিলাম না, এত বেশি হয়ে গেছিলাম। কেন আসলে কারণটা বুঝে পাইতেছিলাম না। আরেকটা জিনিস ভেবেই আমার খুব খারাপ লাগতেছে, লক্ষ্য করুন আপনারা যে 1 মাস আগে আমরা 3 জন এক জায়গাতেই ছিলাম, একসাথেই ছিলাম, কিন্তু দেখুন 1 মাস পরে আজকে আমরা 3 জন 3 জায়গায় অবস্থান করতেছি। আসলে এইটাই আমাদের ভাগ্য, কিছুই করার থাকে না। তো ভিডিওটি এখন শেষ করবো, একটু মজার ঘটনা বলে শেষ করি। স্কুল ছিল ঠিকানার একটু আগে, রওশনারা বালিকা বিদ্যালয়। আমরা তখনও মজা করতেছিলাম যে না, রোহানকে যদি কোনোভাবে এই স্কুলে চাকরি দেওয়া যায়। তখন আমরা জানতাম না যে সামনে কি হইতে চলতেছে। আর আজ দেখুন রোহান কোথায় চলে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।